কেমন আছেন সবাই? দীঘা থেকে নতুন আরও একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বের ভিডিওটা মানে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা কারা কারা দেখলেন আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানান দেখি। আর আগের পর্বের ভিডিও আপনাদেরকে বলেছিলাম জগন্নাথ মন্দির দেখানোর পরে দেখাবো হচ্ছে ওল্ড দীঘা, সেই জন্য এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের সামনে। আর এখানে দেখুন কত মানুষ চান করছে। এখানে তো কম বলা চলে, ওই দিকটা সোজা চলে গেলে পেয়ে যাবো নিউ দীঘা, ওখানে তো অসংখ্য মানুষ আছে। আর এই সোজা চলে গেলে পেয়ে যাবো ওল্ড দীঘা, আর ওখানেও কিছু মানুষ রয়েছে, তবে নিউ দীঘার চেয়ে কম। ওল্ড দীঘাতে যেহেতু চান করার জন্য উপযুক্ত নয়, সেই জন্য সবাই কিন্তু নিউ দীঘাতেই চান করে। আর এখানে জলের স্রোতটা শুধু দেখাচ্ছি দেখুন আপনাদেরকে। এইখানকার ঢেউগুলো দেখুন, কত বড় বড় ঢেউগুলো আসছে দেখুন। আর এখানে কিন্তু কোনো মানুষজন কেউ চান করছে না, কারণ এখানে যেহেতু বোল্ডার রয়েছে সেই জন্য চান করার জন্য কিন্তু এখানে উপযুক্ত নয়। সবাই চান করে সেই নিউ দীঘাতে, মানে বেশিরভাগ সবাই চান করে এই নিউ দীঘাতে। আর কিছু মানুষ আছে যারা ওল্ড দীঘায় থাকে, তারা কিন্তু এই ওল্ড দীঘার এই সি বিচে চান করে, যেখানে আমরা যাব। আর এখানকার ঢেউগুলো দেখুন, কত বড় বড় ঢেউ দেখুন। ওল্ড দীঘা সি বিচে কত বোল্ডার ফেলা দেখুন। সেই যে দূরে রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, এই হলো রাস্তা। আর এখানে দেখুন কত বোল্ডারই বোল্ডার এখানে। আজকের ভিডিওতে আপনাদেরকে আর নিউ দীঘাটা দেখালাম না, আজকে দেখাচ্ছি ওল্ড দীঘা। এর আগের পর্বের ভিডিও যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যাতে আমি মাত্র 40 টাকা সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে চেপে দীঘা এসেছি, সেই ভিডিওতে আমি দেখিয়েছি নিউ দীঘা। সেই জন্য আর নতুন করে নিউ দীঘা এই ভিডিওতে দেখাচ্ছি না। আর ওই ভিডিওটা যারা দেখতে চাইছেন লোকাল ট্রেনে 40 টাকা কীভাবে এলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর আই বাটনও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের কাজে লাগবে ওটা অনেক। এই হচ্ছে সামনে ওল্ড দীঘা সি বিচ। আর এখানে দেখুন, এখানেও কিন্তু অনেক সংখ্যক মানুষ চান করছে। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন দেখুন, জলের সামনে রয়েছে এই গম্বুজ মতো করা রয়েছে। এই জিনিসটা কি জিনিস, কে কে জানেন একটু কমেন্ট করে বলুন দেখি। এই ওল্ড দীঘা সি বিচের সামনে কত সংখ্যক মানুষ বসে আছে দেখুন, সেই জন্য আমি উপর থেকে নিচে নেমে পড়লাম। আর এখানে দেখুন, এখানে ডাবের দোকান, এই যে শরবতের দোকান, সামনে আইসক্রিম, সমস্ত কিছু দোকান পেয়ে যাবেন এখানে। ঘড়িতে এখন সময় দুপুর 2:15। আর রোদের তাপ যা কড়া, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঁকা ফাঁকা মতো লাগছে। আর সন্ধ্যেবেলা যদি এই জায়গাটা আসি, মানে পা দেওয়ার জায়গা থাকবে না। এইখানে দেখুন কত সংখ্যক মানুষ চান করছে দেখুন এখানে। আর এই হচ্ছে ওল্ড দীঘার গেট। আর এটা কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর করে লাইটিংয়ে সাজানো থাকে। আর সামনেই রয়েছে বিশ্ব বাংলার লোগো, চলুন দেখে আসি। এই হচ্ছে বিশ্ব বাংলার লোগো, আর সঙ্গে রয়েছে দুটো ঘোড়া। আর এখানটা দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানটা দেখুন, এখানে পুল মতো করা রয়েছে, মানে পুলটা এই দিক দিয়ে এরকম ঘুরে গিয়ে আবার এই দিক দিয়ে এসেছে দেখুন। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো থাকে। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু লাইট। এই যে এখানে কিন্তু অনেক লাইটের ব্যবস্থা করা রয়েছে দেখুন। আর এখানেও এরকম সিঁড়ি টাইপের করা রয়েছে, এরকম সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারেন ওপরে। আর এখানে চলে সন্ধ্যাবেলা ফোয়ারা, এই যে ফোয়ারার এখানে সিস্টেম করা রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এখানে খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলাটা এখানে দেখতে। আর লাইটিং যেহেতু করা থাকে, আমি এর আগে এসে দেখেছি, খুব সুন্দর লাগে দেখতে। নিউ দীঘা, ওল্ড দীঘা, উদয়পুর, মোহনা, এইসব বিষয় নিয়ে মানুষকে নতুন করে দেখাবার কিছু নেই। মানুষ কিন্তু এই দীঘা বিষয় নিয়ে পিএইচডি করে ফেলেছে, তাই নতুন করে দেখাবা বা বলার কিছুই নেই। যেহেতু আমি এলাম, সেই জন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই চত্বরটায় আছে ওল্ড দীঘার সমস্ত হোটেল, দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন, পুরোটাই কিন্তু হোটেল সেক্টর। আজকে কিন্তু দীঘা সমুদ্রের ঢেউটা খুব সুন্দর রয়েছে, মানে ঢেউগুলো বড় বড় রয়েছে। যেহেতু দুদিন আগে অমাবস্যা গেছে, সেই জন্য তার প্রভাবটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। ওল্ড দীঘার এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজানো। এখানে একটা সিমেন্টের গাছ করা রয়েছে, আর এখানে হরিণ রয়েছে, আর এখানে রয়েছে গেট। আর এই গেট দিয়ে ঢুকতে হবে। গেট দিয়ে ঢুকেই দেখতে পাবো এই যে সেই গাছটা। আর সামনেই রয়েছে একটা শাঁখ করা সিমেন্টের, দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে সিমেন্টের একটা শাঁখ করা রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর রঙ বেরঙের চেয়ার করা রয়েছে। আর এখানে সিঁড়ি করা হয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা এই চেয়ারে বসতে পারেন। আর সামনেই রয়েছে একটা বিশ্ব বাংলার লোগো। আর লাইটিং খুব মারাত্মক, মানে লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এখানে রয়েছে একটা ঢাক। আর এখানেও রয়েছে সামনে চেয়ার করা, যে চেয়ারে বসে আপনারা কিন্তু সি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর তারই পাশে রয়েছে আই লাভ দীঘা, আর আইটা হচ্ছে ছোটা ভীম, আর এদিকটা হচ্ছে উল্টো। আমি সামনের দিক থেকে গিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন কত সুন্দর করে লেখা রয়েছে আই লাভ দীঘা। আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে, আর আমার তো ছবি তুলে দেওয়ার কেউ নেই, সেই জন্য আমি ভিডিও করেই চলে যাই। সামনে থেকে গিয়ে আপনাদেরকে সমুদ্রটা একটু দেখাই। সমুদ্র এখানে কত উত্তাল দেখুন, অপূর্ব লাগছে। আর ঢেউগুলো সেরা একদম।
সেরা সেরা, দারুণ লাগছে, অপূর্ব। ফেনার মতো হয়ে আছে ঢেউগুলো এখানে পুরো। আর ওল্ড দীঘা থেকে এই সোজা নাক বরাবর চলে গেলেই পেয়ে যাব মোহনা, কিন্তু এই মুহূর্তে আমি আর মোহনায় যাব না। মোহনা দেখতে গেলে যেতে হবে সকালবেলা, তখন অনেক মাছ টাছ থাকে, কিন্তু এই মুহূর্তে মোহনা ফাঁকা, কিচ্ছু নেই। তাই আপনারা যদি মোহনা ঘুরতে যান তাহলে কিন্তু অবশ্যই সকালে যাবেন, তাহলে কিন্তু অনেক মাছ দেখতে পাবেন। দীঘায় এসে খেলবেন নাকি দাবা, তাহলে তো আপনাকে ওল্ড দীঘাতে আসতেই হবে। এইখানে দেখুন দাবার ঘর করাই রয়েছে, আর ঘুঁটিও পাতা রয়েছে। এখানে দেখুন সাদা ঘুঁটি রয়েছে, আর এখানে রয়েছে কালো ঘুঁটি। আর যদি খেলতে চান আপনারা খেলতেই পারেন। আর এখানে দেখুন, এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে দেখুন রয়েছে অ আ ক খ দেয়ালে করা রয়েছে। দেখুন আমরা সহজপাঠ আর কিশলয় বইতে ছোটোবেলায় যেগুলো পড়েছি সেগুলো কিন্তু এখানেই সব লেখা রয়েছে। দেখুন এখানে দেখুন লেখা আছে ও ঔ ডাক পারে ও ঔ ভাত আনো বড় বউ, মানে এরকম করে অ আ ক খ। আর এখানে দেখুন পরপর কিন্তু করা রয়েছে। এইখানটা দেখুন একসাথে কত পরিমাণ চেয়ার রাখা রয়েছে। এখানে যদি আপনারা আপনাদের পরিবার বন্ধুবান্ধব নিয়ে বসে আড্ডা মারেন, গল্প করেন, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। আর এদিকে দেখুন, এদিকে তিনটে ছোট ছোট মূর্তি করা রয়েছে, দেখাই আপনাদেরকে। এখানে রয়েছে বুড়া মাত দেখো, বুড়া মাত শুনো, বুড়া মাত বলো। ঘড়িতে এখন সময় দুপুর 3টে, এইবার আমাকে ফিরতে হবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতো টাটা।